একটি মানুষ যখন সাধারণ থেকে দানব হয়ে ওঠে, সেই মুহূর্তটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। অপরাধীদের ভিড়ে এমন কিছু নাম আছে যারা কেবল অপরাধ করেনি, বরং মানুষের মনে চিরস্থায়ী ভয়ের জন্ম দিয়েছে। আজ আমরা এমন কয়েকজন কুখ্যাত সিরিয়াল কিলারের কথা বলবো, যাদের অপরাধের খাতাটি খোলা হয়েছিল নির্দোষ রক্তের প্রথম ছিটে দিয়ে। তারা যখন তাদের প্রথম শিকার বেছে নিয়েছিল, পৃথিবী তখনও জানত না কি ভয়ানক অন্ধকার ধেয়ে আসছে। 1974 সালের জানুয়ারি মাস, সিটল শহরের কনকনে শীতের এক রাত। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লিন্ডা অ্যান হেলি ছিলেন সবার প্রিয়। তিনি প্রতিদিন সকালে রেডিওতে আবহাওয়ার খবর পড়তেন, কিন্তু 1974 সালের সেই শীতের সকালে তার চিরচেনা কণ্ঠস্বর আর শোনা গেল না। তার শোবার ঘরের জানলা ছিল আলগা। টেড পান্ডি নামের এক যুবক, যে কিনা দেখতে অত্যন্ত মার্জিত এবং সুশিক্ষিত ছিল, সে নিঃশব্দে সেই ঘরে প্রবেশ করে। কেউ কোনো চিৎকার শুনতে পায়নি, কোনো ধস্তাধস্তির শব্দ পাশের ঘরের কেউ টের পায়নি। পরের দিন সকালে লিন্ডার বিছানায় কেবল রক্তের চাপ পাওয়া গেল। বান্ডি তাকে তুলে নিয়ে গিয়েছিল কোনো এক নির্জনে। এটিই ছিল বান্ডির প্রথম স্বীকৃত শিকার। এখান থেকে শুরু হয় এক বীভৎস খুনের ইতিহাস, যেখানে একের পর এক তরুণীকে প্রাণ দিতে হয়েছিল এক মুখোশধারী শয়তানের হাতে। লিন্ডার নিখোঁজ হওয়ার সেই রাতটি ছিল কেবল এক দানবের জেগে ওঠার শুরু। এরপর আমাদের ফিরে যেতে হবে 1978 সালের জুন মাসে। ওহাইও অঙ্গরাজ্যের একটি গ্রাম্য এলাকা। 18 বছরের স্টিভেন হিক্স তখন রাস্তার ধারে দাঁড়িয়ে লিফট খুঁজছিলেন। একটি গাড়ি এসে তার সামনে থামল। গাড়ির ভেতরে থাকা কিশোরের নাম ছিল জেফরি ডাহমার। ডাহমার তাকে নিজের বাড়িতে আড্ডা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। ডাহমারের বাবা মা তখন বাড়িতে ছিলেন না। স্টিভেন সরল বিশ্বাসে সেই বাড়িতে পা রাখলেন, কিন্তু তিনি জানতেন না যে সেখান থেকে আর কোনোদিন জীবিত বের হওয়া হবে না। ডাহমার যখন বুঝতে পারল স্টিভেন চলে যেতে চাইছেন, তখন তার ভেতরে এক অশুভ ইচ্ছা জেগে উঠল। সে একটি ভারী হাতুড়ি দিয়ে স্টিভেনের মাথায় আঘাত করল। সেই প্রথম খুনের পর ডাহমার যা করেছিল তা মানুষের কল্পনারও বাইরে। সে মৃতদেহটিকে টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে রেখেছিল। 1978 সালের সেই দিনটি ডাহমারকে এমন এক পথে নিয়ে গেল যেখানে মানুষ ছিল কেবল তার কাছে হাড় আর মাংসের স্তূপ। শিকাগোর গ্রেহাউন্ড বাস টার্মিনাল, 1972 সালের 3 জানুয়ারি। 15 বছরের কিশোর টিমোথি ম্যাককয় কেবল তার শহর দেখার স্বপ্ন নিয়ে সেখানে এসেছিল। তার সামনে এসে দাঁড়ালো এক বিশাল দেহী মানুষ, যার নাম জন ওয়েন গ্যাসি। গ্যাসি তখন স্থানীয় সমাজে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি কিশোর টিমোথিকে সাহায্যের প্রস্তাব দিলেন এবং তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেই রাতে গ্যাসির বাড়ির ভেতরে যা ঘটেছিল তা ছিল এক দুঃস্বপ্নের মতো। গ্যাসি টিমোথিকে হাতকড়া পরিয়ে তার উপর অমানসিক নির্যাতন চালায় এবং শেষ পর্যন্ত তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এটি ছিল গ্যাসির প্রথম অপরাধ। গ্যাসির বাড়ির মেঝের নিচের অন্ধকার গর্তে টিমোথির দেহটি চাপা দেওয়া হয়েছিল। 1972 সালে সেই ঘটনার পর গ্যাসি আরও 30 জনেরও বেশি মানুষকে একই কায়দায় পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল। টিমোথি ম্যাককয় ছিল সেই দীর্ঘ তালিকার প্রথম নাম, যার মৃত্যু এক মুখোশধারী ভাঁড়ের আসল চেহারা উন্মোচন করতে কয়েক বছর সময় নিয়েছিল। সময়ের চাকা আরও পেছনে ঘুরিয়ে নিয়ে যায় আমাদের 1888 সালের লন্ডনে। হোয়াইট চ্যাপেলের কুয়াশাচ্ছন্ন গলিগুলোতে তখন ভয়ের রাজত্ব। 1888 সালের 31 আগস্টের ভোরে মেরি অ্যান নিকোলাস নামের এক মহিলার দেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। তার গলার নলি অত্যন্ত নিখুঁতভাবে কাটা ছিল। এটি ছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় খুনি জ্যাক দ্য রিপারের প্রথম শিকার। লন্ডনের সেই ঘন কুয়াশার ভেতরে কে এই মেরি অ্যানকে হত্যা করেছিল তা আজও এক অমীমাংসিত রহস্য। রিপারের সেই প্রথম খুনের ধরনটি এতটাই পৈশাচিক ছিল যে পুরো লন্ডন শহর আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছিল। মেরি অ্যান নিকোলাস ছিলেন সেই প্রথম জন
যার রক্ত দিয়ে রেপার তার খুনের ডায়েরি লেখা শুরু করেছিল, অথচ যার পরিচয় আজও পৃথিবীর কাছে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে আছে। ১৯৮৯ সালের ফ্লোরিডা। আইলিন ওয়ার্নস ছিলেন একজন নারী যার জীবন ছিল অত্যন্ত কঠিন এবং বঞ্চনায় ভরা। ১৯৮৯ সালের ৩০ নভেম্বর তিনি রিচার্ড ম্যালোরি নামের এক ব্যক্তির গাড়িতে ওঠেন। আইলিন পরে দাবি করেছিলেন যে রিচার্ড তাকে আক্রমণ করেছিল এবং তিনি আত্মরক্ষার খাতিরে তাকে গুলি করেন। রিচার্ড ম্যালোরি ছিলেন আইলিনের প্রথম শিকার। কিন্তু এই একটি খুনই আইলিনের ভেতরে লুকানো প্রতিহিংসাকে উস্কে দেয়। এরপর তিনি আরও ৭ জন পুরুষকে একের পর এক হত্যা করেন। আইলিনের সেই প্রথম খুনের ঘটনাটি ফ্লোরিডার রাজপথকে রক্তে রঞ্জিত করার এক দীর্ঘ অধ্যায়ের সূচনা করেছিল। ১৯৮৯ সালের সেই বৃষ্টির রাতটি আইলিনকে পৃথিবীর ইতিহাসে অন্যতম কুখ্যাত নারী সিরিয়াল কিলার হিসেবে প্রতিষ্ঠিত করে। নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকা, ১৯৭৬ সালের ২৯ জুলাই। গ্রীষ্মের এক গরম রাত। ডোনা লোরিয়া নামের এক তরুণী তার বন্ধুর সাথে গাড়ির ভেতরে বসে গল্প করছিলেন। হঠাৎ এক ছায়া গাড়ির জানলার কাছে এসে দাঁড়াল। কিছু বোঝার আগেই একটি পিস্তল গর্জে উঠল। ডোনা লোরিয়া সেখানেই প্রাণ হারান। ডেভিড বার্কোভিটস, যাকে মানুষ সান অফ স্যাম নামে চেনে, তার এটিই ছিল প্রথম সফল খুন। বার্কোভিটস দাবি করত যে তার প্রতিবেশীর কুকুর তাকে এসব খুন করতে আদেশ দিত। ১৯৭৬ সালের সেই রাত থেকে শুরু করে ১ বছর ধরে পুরো নিউ ইয়র্ক শহরকে সে এক গভীর আতঙ্কে বন্দী করে রেখেছিল। ডোনার মৃত্যু ছিল সেই উন্মাদনার প্রথম ধাপ, যা শহরবাসীকে রাতের বেলা ঘর থেকে বের হতে ভয় পাইয়ে দিত। লস অ্যাঞ্জেলেসের তীব্র গরমে ১৯৮৪ সালের ২৮ জুন রিচার্ড রামিরেজ, যাকে নাইট স্টকার বলা হতো, সে নিঃশব্দে জেনি ভিনকো নামের এক বৃদ্ধার জানলা দিয়ে তার ঘরে প্রবেশ করে। ৮০ বছর বয়সী জেনি তখন গভীর ঘুমে ছিলেন। রামিরেজ অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করে এবং তার ঘর থেকে কিছু মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয়। এটি ছিল তার প্রথম শিকার। রামিরেজের খুনের কোনো নির্দিষ্ট ধরন ছিল না, তার একমাত্র লক্ষ্য ছিল বিভীষিকা ছড়ানো। ১৯৮৪ সালের সেই রাতের পর লস অ্যাঞ্জেলেসের মানুষ তাদের ঘরের জানলা তালাবদ্ধ করে ঘুমাতে শুরু করে। জেনি ভিনকোর রক্ত দিয়ে রামিরেজ তার অন্ধকারের রাজত্ব শুরু করেছিল, যা তাকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর খুনি হিসেবে পরিচিতি দিয়েছিল। উইসকনসিনের প্লেইনফিল্ড এলাকা, ১৯৫৪ সালের ৮ ডিসেম্বর। মেরি হোগেন নামের এক মহিলা একটি সরাইখানা চালাতেন। সেই রাতে এলাকাটি ছিল একদম জনশূন্য। অ্যাড গেইন নামের এক নিবৃত্তচারী মানুষ সেই সরাইখানায় প্রবেশ করে। মেরি হোগেনকে আর কোনোদিন কেউ জীবন্ত দেখতে পায়নি। গেইন যখন তাকে হত্যা করে নিজের খামারে নিয়ে যায়, তখন শুরু হয় এক অদ্ভুত এবং কুৎসিত নেশা। মানুষের হাড় আর চামড়া দিয়ে আসবাবপত্র বানানোর যে জঘন্য প্রতিভা গেইনের ছিল, তার প্রথম শিকার ছিলেন মেরি হোগেন। ১৯৫৪ সালের সেই ঘটনার পর অনেকদিন মেরি হোগেন কেবল নিখোঁজ হিসেবেই তালিকাভুক্ত ছিলেন। কিন্তু যখন গেইনের বাড়ির দরজা খুলল, তখন পৃথিবী চমকে উঠল এক মানুষের পৈশাচিক কল্পনা দেখে। মেরি হোগেন ছিলেন সেই ভয়ের কারখানার প্রথম কাঁচামাল। এই প্রতিটি খুনি শুরু করেছিল একটি সাধারণ মানুষের জীবন থেকে, কিন্তু তাদের প্রথম শিকারের রক্ত যখন তাদের হাত স্পর্শ করল, তারা চিরতরে বদলে গেল। তাদের ভেতরে থাকা সেই আদিম শয়তানটি জেগে উঠল এবং পৃথিবীকে উপহার দিল ইতিহাসের সবচেয়ে কালো দিনগুলো। এই প্রথম শিকারগুলো আমাদের মনে করিয়ে দেয় যে যে কোনো সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে থাকতে পারে এক বীভৎস ছায়া। যারা একবার সেই অন্ধকারের স্বাদ পেয়ে যায়, তারা আর কোনোদিন আলোতে ফিরে আসতে পারে না। আজকের এই কাহিনীগুলো কেবল অপরাধের বিবরণ নয়, বরং মানুষের মনের গহীন অন্ধকারের এক জ্বলন্ত দলিল। এই খুনিরা আজ নেই, কিন্তু তাদের সেই প্রথম শিকারদের স্মৃতি আজও আমাদের মনে এক গভীর শঙ্কার সৃষ্টি করে।
Welcome to Crime Reveals.